না পুরোপুরি ভালো হবে না। হবে না। সরকারের কাছে আবেদন করি যে আমাদের কিছু সাহায্য করুন। আচ্ছা। আমাদের এগুলা সাহায্য না করলে আমরা কি করব? আমি বিকাশ, ওয়েলকাম টু গ্রামীণ সমাচার। প্রচণ্ড রোদের তাপে জ্বলে গেল ভুট্টা ক্ষেত। ক্ষতির সম্মুখীন ভুট্টা চাষিরা। সরকারের কাছে সাহায্যের আবেদন চাষিদের। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকে এক নাগাড়ে খরা প্রবাহের কারণে নষ্ট হয়ে যেতে বসেছে চাষিদের আবাদি ফসল এবং ঝলসে গেছে বাড়ান্ত ভুট্টা গাছ। সেরকমটা জানালেন মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাঁকোপাড়া এলাকার ভুট্টা চাষি দেবরু রায় এবং জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়ার চাষি শচীন্দ্রনাথ মল্লিক। তারা বলেন, প্রচণ্ড তাপ প্রবাহের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফলন্ত ভুট্টা গাছ। তারা আরও বলেন, কৃত্রিম উপায়ে জলসেচ করেও ভুট্টা গাছের স্বাভাবিক অবস্থা ফেরানো যাচ্ছে না। রোদে পুড়ে ঝলসে গেছে ভুট্টা গাছ, তাই তারা সরকারের কাছে সাহায্যের আবেদন রাখছেন। এদিন ভুট্টা চাষিরা আরও কি বললেন, বিস্তারিত শুনুন নিউজের পর্দায়। গাছগুলো নুয়ে পড়েছে এবং মরে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, কি কারণে? জল অভাবে এখন যে রোদের যে তাপ, আচ্ছা। এই রোদের তাপে ভুট্টা গাছ কেন, আমাদের এই যে অশসা যা আছে, পাট বা হাইব্রিড লঙ্কা সব মরে যাচ্ছে। এই অবস্থায় থাকলে তো এইগুলোর ফলন আর ভালো হবে না। না, এগুলো তো এইভাবে থাকলে তো মরে যাবে। মরে যাবে। বলছিলাম, কি বলবেন সরকারের কাছে, কি আর্থিক হ্যাঁ, সাহায্য? সরকারের কাছে আবেদন করি যে আচ্ছা। আমাদের কিছু সাহায্য করুন। আচ্ছা। আমাদের এগুলা সাহায্য না করলে আমরা কি করে চলবো? আমাদের তো চলার কায়দা নাই। আচ্ছা। হ্যাঁ, বলছিলাম, বৃষ্টি কি খুব শীঘ্রই আসবে, না কি মনে হচ্ছে? তো সম্ভব না, বৃষ্টি তো আসেই না। বৃষ্টি আসলে তো আমাদের তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যেত। আচ্ছা। কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখে আমাদের ক্ষেত মরে যাচ্ছে। বৃষ্টি দিয়েও আমরা, জল দিয়েও আমরা পাত্তা পাচ্ছি না, জল দিয়েও মরে যাচ্ছে। মরে যাচ্ছে। কি নাম কাকা আপনার? দেবারু রায়, কোথায় বাড়ি? বাড়ি ঝাকুয়াপাড়া, মানে হলদিবাড়ি ব্লকের। হলদিবাড়ি বলতে। বলছিলাম দাদা, এই ভুট্টা গাছগুলো এরকম ক্ষতি হলো কি করে? এই বৃষ্টি নাই দেখে শুকিয়ে গেছে মাটি। আচ্ছা আচ্ছা। কতটা ক্ষয়ক্ষতি হবে আপনাদের? কতটা ক্ষয়ক্ষতি হবে? হয়তো অনেক হবে। অনেক হবে। বলছিলাম, জমি তো শুকিয়ে গেছে, মাটি জল নেই, তো এই মুহূর্তে তো ফলন ভালো হবে না। না, ওই শুকনা গাছে কি আর ফলন হয়? শুকনো গাছে ফলন হবে না। বলছিলাম, এখনও তো ফলন আসেনি, সবে কলি আসা শুরু করেছে। এগুলা কি এখনও জল পেলে আরও ভালো হবে, বা পুনরায় আগের মতো হবে? যদি ধরেন জল দেওয়া হয়, তাহলে কি আর পূর্বের অবস্থায় ফিরবে? মানে ভালো হবে কি, জল পেলেও এখন কি ভালো হবে? এখন আর পুরোপুরি ভালো হবে না। হবে না। কি নাম দাদা আপনার? সচিন।